হবে, আরেকটা দিকে খারাপও হবে। যেমন খারাপ আর কি আমি ভালো? ট্রাফিককে বলে গেলাম যে আমার একটা ইমার্জেন্সি আছে, রোগী নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখা গেল যে ক্যামেরাতে ছবিটা ফেস করে পরবর্তীতে মামলা পাঠিয়ে দিল, এটার দিকে একটু খারাপ হবে। এমনকি ট্রাফিকে অনেক সুযোগ সুবিধা, এটাও দিকে একটু ভালো হবে। দিকে মানে দেখতে হবে। না, এটা মানা যাবে না। রুগী না থাকলে মানা যাবে না, রুগী থাকলে হয়তো মানা যাবে, কিন্তু ছবিটা তো আর উনি একটু বুঝতেছে না যে আমি বলে যাচ্ছি বা রুগী নিয়ে যাচ্ছি, এটা আসলেই একটা সমস্যার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা যদি নাও জানি যে আমার মামলা দিচ্ছে বা দেয় নাই, এটা আমি পরবর্তীতে হয়তো 1 সপ্তাহ পরে জানতে পারবো, এটা আমি বুঝতে পারবো না যে মামলা দিয়ে দিছে। ভালো এটা, কারণ অনেক উল্টাপাল্টা চলে, আরও সমস্যা হয়। তবে যদি মামলা হয় এটা ভালো হবে, দিলে সবাই সতর্ক থাকবে। কারণ আমার নির্ধারিত জায়গায় আমার যাত্রী নামাইতে হবে। যাত্রী বলে ব্রেক করেন না, ব্রেক করা যাবে না। নির্ধারিত জায়গায় যাত্রী নামাবো, যাত্রী কথা কোনদিন ব্রেক করবে, তাহলে মামলা গেলে আমার টাকা যায়, যাত্রী যাবে। এটা কি তাহলে সব জায়গায় হওয়া উচিত কিনা? সব জায়গায় হওয়া উচিত, যানজট কম হইবে। তাহলে উল্টাপাল্টা গাড়ি চালায়, নিয়ম মানে না, এটা অনেক ভালো। জন্য ভালো, কারণ এখান থেকে রাস্তা পার হওয়ার সময় দেখা যাবে যে একটা গাড়ি ওখান থেকে চলে আসতেছে, সিগন্যাল করে গেছে, তারপরেও কিছু সময় বাইকাররা বা সিএনজিরা হঠাৎ করে মাথা ঢুকায় দিচ্ছে, গাড়ি ঢুকায় দিচ্ছে। সেক্ষেত্রে যদি সবাই মানে, এটা সবচাইতে ভালো হবে, এটা মানা উচিত মনে করি। অনেক সময় দেখা যায় যে আপনার বাইক একটি গাড়ির সাথে লেগে গিয়েছে বা আপনার বাইককে অন্য একটি গাড়ি আঘাত করেছে, তখন আসলে এটা আইডেন্টিফাই করার জন্য কতটুকু আসলে ভালো? এটা আইডেন্টিফাই করার জন্য অনেক ভালো, কারণ এখানে ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে দেখা যাবে যে কার ভুলটা ছিল কার। সবসময় তো যে ছোট গাড়ি তার তো আমরা বেশি ভিউজ দেই না, যে বড় গাড়িটা মারি দিচ্ছে তারই দোষ হচ্ছে। বাট এখানে সিগন্যাল করে গেলে যদি মাথা আমি ঢুকাই দিই, তাহলে আমারই দোষ হয়ে যাবে, এটা তো ওখানে ধরা পড়বে।